ওম শান্তি। গুড মর্নিং। আজ 29/8/2024। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখানে পড়ার জন্য এসেছো। তোমাদের চোখ বন্ধ করার দরকার নেই। পড়াই চোখ খুলেই করে মানুষ। পড়াই আঁখ খোলকার পরি জাতি হ্যায়। তার মানে কি হলো? বাবা বলছে, বাবা পড়াচ্ছে। কি করে পড়াচ্ছে? বাবা যখন পড়াচ্ছে, এই দুই চোখ খোলো। লৌকিক পড়া তো আমরা চোখ খোলা রেখে পড়ি। আমরা যখন বাবার কথাগুলো শুনবো, চোখ বন্ধ করে না, চোখ খুলে পড়বো, চোখ খুলে। প্রশ্ন: ভক্তি মার্গে কোন আদত ভক্তদের আছে যেটা তোমাদের বাচ্চাদের মধ্যে এখনো সেটা नहीं होना चाहिए? भक्ति मार्ग में कौन सी आदत भक्तों में होती है जो अब तुम बच्चों में नहीं होना चाहिए? ভক্তিতে যে আদত আছে সেটা আমাদের বাচ্চাদের মধ্যে এখন থাকা উচিত নয়। সেটা কি? भक्ति में किसी भी देवताओं को मूर्ति के आगे जाकर कुछ ना कुछ मांगते हैं। দেবী দেবতাদের কাছে গিয়ে আমাকে শান্তি দাও, সুখ দাও, খুশি দাও, আনন্দ দাও, তাদের চাইবার আদত আছে। उनको मांगने की आदत पड़ जाती, চাইবার আদত আছে। লক্ষ্মীর আগে গিয়ে বলবে আমাকে ধন দাও, লেকিন মিলতা তো কিছুই নেই। লক্ষ্মী কোথা থেকে ধন নিয়ে এসছে, কি করে দেবে তাও জানে না। এখন তোমরা বাচ্চারা যখন এই আদত নেই ডালো, अब तुम बच्चों में ये आदत नहीं, তোমরা তো বাবার উত্তরাধিকার নিতে এসছো। তোমরা বাবার সন্তান। বাবার কাছে উত্তরাধিকার মানে জ্ঞান, গুণ, শক্তিগুলো সব আমাদেরই। তোমরা হলে সাচ্চা বিচিত্র বাপকে দেখছো। বিচিত্র মানে বাবার কোনো চিত্র নেই, নিরাকার জ্যোতি। আমরা আত্মারাও জ্যোতি। এটাই হলো তোমাদের সাচ্চি কামাই। যত যত বাবার পড়া পড়বো, বাবাকে স্মরণ করব, এটাই আমাদের সাথে যাবে। আজকে মানুষকে জিজ্ঞেস করো, ভাই মরে গেলে কি সাথে নিয়ে যাবে? বলবে খালি হাতে এসেছি, খালি হাতে যাব। আমরা কি বলি? না, আমরা ভরা হাতে এসেছিলাম, অশরীরী হয়ে এসেছিলাম, সম্পূর্ণ পবিত্র হয়ে, অথাও ধন সম্পত্তি নিয়ে। কিন্তু আমরা জন্ম নিতে নিতে সেগুলো সব খরচা করে ফেলেছি, খালি হাত হয়ে গেছে। এখন আবার ভগবান এসছে, আবার সেগুলোকে আমাদেরকে দেওয়ার জন্য। এই জন্য আমরা ভরা হাতে যাব আর অশরীরী হয়ে যাব, শরীর নিয়ে যেতে পারবো না। এই জন্য এটাই হলো কামাই। তাই রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের বোঝাচ্ছে কি এটা হলো পাঠশালা, পরন্তু এখানে কোনো চিত্র অর্থাৎ দেহধারী को नहीं देखना। এখানে তো দেখতে भी বুদ্ধি তরফ কোন দিকে যাও, বাবার দিকে যেন চায়। जिसको कोई চিত্র नहीं, বিচিত্র শিব বাবা দেখে। যেমন স্কুলের বাচ্চারা যখন অ্যাটেনশন দেয়, হামেশা টিচারের দিকে থাকে, কেননা টিচার পড়াচ্ছে তো জরুর সেই কথা শুনতে হবে, ফের তার রেসপন্ডও করে। টিচার প্রশ্ন জিজ্ঞেস করবে তো তার ইশারাও তো করবে। मैं बताता हूँ, यहाँ ये है বিচিত্র স্কুল। এটা আমাদের বিচিত্র স্কুল। কেন? এটা বিচিত্র পড়া, বিচিত্র বাবা, বিচিত্র আত্মাই পড়ছে, যার কোনো চিত্র নেই। তো পড়াইতে চোখ খুলে বসে পড়া উচিত, চোখ বন্ধ নয়। স্কুলের মধ্যে টিচার যখন সামনে বসে, কেউ চোখ বন্ধ করে বসে কি? না। কিন্তু ভক্তি মার্গে সবাই চোখ বন্ধ করে বসে, মালা জপে, স্মরণ করে। তাই ভক্তি মানে অন্ধবিশ্বাস না। তাই বাবা বলছে, বাবা যে তোমাদের জ্ঞান রত্ন দিয়ে সাজাচ্ছে, সেগুলোকে নিজের জীবনে ধারণ করো, করার কায়েম রাখো, পুরুষার্থ করো। কিন্তু আমরা কি করি? মায়ারূপী ধুল মে জ্ঞান শৃঙ্গার বিগাড়না নেই। মায়া, আমরা কি করি? ভালো কথাগুলো শুনছি, আবার ফের যখন সম্বন্ধ সম্পর্কে আসছি তখন আমরা ভুলে যাচ্ছি বাবার কথাগুলো, আবার দেহধারীর কথা শুনছি। অর্থাৎ গাধাকে যতই সাজাও না কেন, গাধা আবার ফের মাটিতে গিয়ে লটর পটর করে তাকে সাজাটাকে খারাপ করে দেয়। আমরাও ঠিক তাই। বাবা কত সুন্দর সুন্দর পড়াচ্ছে, আমরা যখন দিনের বেলা একে অপরের সম্বন্ধে সম্পর্কে আসি তখন বাবার কথাগুলো ভুলে যাই, দেখো ভানে আসি, অভিমানে আসি, অবগুণ দেখি।
তর্কাতর্কি করি, মন খারাপ করি, এগুলো হলো নোংরা। তাই বাবা বলছে এখন বাবা ভালো করে পড়াতে এসছে, পড়ো, এটা অবিনাশী কামাই। এই চিত্র অর্থাৎ দেহধারীকেও সামনে দেখতে হয়েও বুদ্ধিতে কি দেখো? বিচিত্র বাবাকে দেখো। ব্রহ্মা বাবাকে আমরা দেখি না, ব্রহ্মা বাবার মধ্যে কে আছে? শিব বাবা। শিব বাবাকে ইয়াদ করি, ব্রহ্মা বাবাকে ফলো করি। তাই চোখ বন্ধ করে বসার কোনো দরকার নেই। বেহদের বাবা বসে আমাদের সব কিছু দিচ্ছে, তাই বাবার কাছে চাইবার দরকার নেই, শুধু কানেকশন জুড়ে দাও। তারের সাথে তার, আত্মারূপী তার, পরমাত্মা তারের সাথে জুড়ে দাও, তাহলে কারেন্ট আসবে, মানে শক্তি আসবে। আজকের বরদান, সময়কে মাহাত্ম্যকে জেনে ফাস্ট শো ফাস্ট আনে वाले তীব্র গতিকে পুরুষার্থী ভব। মানে কি? সময়, কোন সময় চলছে, এক একটা সেকেন্ড এক এক বছরের সমান। এই সময়ের মাহাত্ম্যকে যে জানবে, সে শিব বাবা এসছে, আর ব্রহ্মা বাবাও আমাদের জন্য অব্যক্ত রূপে পার্ট বাজাচ্ছে, ফরিস্তা রূপে। তাহলে আমরা দুটো বাবাকে পেয়েছি। এই কথাগুলো যদি জীবনে পালন করি, তাহলে আমরা সময়ের আগে পৌঁছে যাব। এই জন্য ব্রহ্মা বাবা অব্যক্ত রূপে পার্ট বাজাচ্ছে, আর শিব বাবারও পার্ট। দুটো বাবার পালনা আমরা পাচ্ছি, বরদান পাচ্ছি। এই সময়ের মাহাত্ম্যকে যে জানবে, সেই বরদানকে স্বরূপে নিয়ে আসবে। এইরকম অব্যক্ত পালনা সহজেই আমাদের শক্তিশালী বানিয়ে দেয়। এই জন্য যতটা আগে বাড়তে চাও, ততটা আগে বাড়তে পারো। বাপ দাদা আর নিমিত আত্মারা যারা আছে, সর্বকে প্রতি সদা আগে উঠতে রহদ, তাদের থেকেও দোয়াও পাচ্ছ। দোয়াই হওয়ার কারণে তীব্র গতিতে পুরুষার্থের ভাগ্যে সহজ তোমরা পেয়ে গেছো। ভাগ্য বিধাতা বাবাকে পেয়ে গেছি। ভাগ্য জাগাচ্ছে কি করে? শ্রেষ্ঠ কর্মের দ্বারা। ফের স্লোগানে বলছে বাবা, নিরাকার সো সাকারকে মহামন্ত্র কো স্মৃতি মে নিরন্তর যোগী বন। তাহলে সাকারের মধ্যেও নিরাকার। ব্রহ্মার মধ্যে শিব বাবা এসছে নিরাকারী। একটা হলো নিরাকার রূপে স্মরণ করা, আরেকটা হলো ব্রহ্মা বাবার মধ্যে শিব বাবাকে দেখতেই বাবাকে